নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল পম্পিস হোমমেড কুকিংয়ে। আপনাদের সবাইকে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি বানাবো এই রান্নাটি। চলুন দেখে নেওয়া যাক আমি রান্নাটি কিভাবে করেছি। আমি নিয়েছি ইলিশ মাছ, শাক, শিং মাছ আর তিতা করলা। ইলিশ মাছ বানানোর জন্য আমি নিয়েছি সাদা শস্য, আর শস্যকে আমি পিষে নেব। অনেকেই বলে যে ইলিশ মাছ ভাপা বানানোর জন্য শস্য পিষে নিলে নাকি স্বাদটা খুব ভালো আসে, তাই আমি আজকে চেষ্টা করছি শস্য পিষে বানানোর জন্য। আমি খুব ভালো পিষতে পারি না, তাও খুবই চেষ্টা করছি। এখন আমি ইলিশ মাছগুলোতে শস্য আর বাকি মশলা দিয়ে মেখে ভাপে বসিয়ে দেব। আমি দিয়েছি শস্য বাটা, এখন দিব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কাঁচা সরষের তেল। এখন মাছগুলিকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাছগুলোকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটি বাটিতে নিয়ে নিব। মাছের ভাপা বানানোর জন্য আমি যেটা ব্যবহার করছি সেটা হলো গিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন তাওয়ার আকারে এটার মধ্যে অনেক ছোটো ছোটো ফুটো আছে। এটা অনেক পুরনো, আমাদের বাড়িতে ছিল। এটাতে সাধারণত বেগুন পোড়া হতো, তা আমি ভাবলাম যে এটাতে মাছের ভাপা বানানো যেতে পারে, তাই আমি এটা ব্যবহার করে নিয়েছি। এদিকে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি শাকটা বানিয়ে নেব।
আসছে। আমি আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব। এখন আমি শিং মাছের ঝোলটা বানিয়ে নেব। প্রথমে শিং মাছগুলোকে একটু ভেজে নেব। আমি শিং মাছটা আসলে আমার ছেলের জন্যই বানাচ্ছি, কিন্তু সবাই খেতে পারে, কোনো আমি শিং মাছের ঝোলটা স্কোয়াশ আর আলু দিয়ে বানাচ্ছি। এটা খেতে খুবই টেস্টি আর হেলদিও। আর বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে। দিচ্ছি নুন, হলুদ, আমাদের ইলিশ মাছের ভাপা হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে আমি নামিয়ে নেব। শিং মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি বানিয়ে নেব ইলিশ মাছ ভাজা। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো কড়াইতে দিয়ে দেব। আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এখন তিতা করলা ভেজে নেব। আমার রান্নাটি রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন।
আপনারা নিশ্চয়ই জানাবেন আমাকে যে আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার তরফ থেকে আবারও আপনাদেরকে শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা রইল।